আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করছি। সবসময় তো নিত্যদিনে আমার রান্নাঘরে বিভিন্ন ভিডিও আমি শ্যুট করে থাকি, আপনারা দেখেই থাকেন বিভিন্ন রেসিপি। তো আজকে হচ্ছে রান্নাঘরটা কীভাবে গুছিয়ে রাখি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে গোছানো সুন্দর পরিপাটি রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, এর পিছনেও কিন্তু একটা গল্প আছে। এখানে আমি এয়ার ফ্রায়ারটা রেখে দেই সবসময়, আর হচ্ছে এই গরম পানিটা রাখি। গরম পানি কেটলিতে আমার সবসময় প্রতিদিন আমার গরম পানি করে নিতে হয়, যেহেতু আমার বাসায় খুব ছোট একটা বাবু আছে। আমার 2 ছেলে, তো ওদেরকে নিয়ে আমি সারাদিন হচ্ছে এই রান্নাঘরেই বেশিরভাগ সময় ব্যস্ততায় দিন কাটাই। এখানে রান্নাঘরটা হচ্ছে আমি ক্লিনিং করার পরবর্তীতে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর লাগছে। আমাদের রান্নাঘরটা খুবই ছোট, আর এটাতেই আমি ভিডিও মেক করি। কারেন্টের একটা চুলা আছে, সবসময় বাসায় হচ্ছে গ্যাস থাকে না। আমাদের হচ্ছে পাইপের যেই গ্যাস, ওইটা বোতলে গ্যাস, আমরা সিলিন্ডার ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আমাদের বাসায় গ্যাস থাকেই না, এই জন্য আমাদের কারেন্টের চুলাটাও ব্যবহার করতে হয়। তো এখানে আমি যথেষ্ট চেষ্টা করেছি আমাদের রান্নাঘরটা যথেষ্ট গুছিয়ে নেওয়ার, তবে কতটুকু পেরেছি আমি জানি না। আজকের ভিডিওটাতে এখন যেরকম দেখছেন আমার রান্নাঘরটা আমি সবসময় এরকম রাখার চেষ্টা করি। আর এটা হচ্ছে আমাদের ডাইনিংটাও আমি ঠিক এরকমভাবে হালকা পাতলা করেই গুছিয়ে নিই। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল। আসলে বাস্তব জীবনের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আমরা সবসময় যেই ভিডিও শ্যুট করি, আমি একটা পাতিলে রান্না করছি, খুব সুন্দর একটা পাতিলে রান্না করে থাকি। সো এটা কিন্তু সব সময় না, এটা কিন্তু অনেকটাই আর্টিফিশিয়াল লাগে। সেই জন্যই আমি চিন্তা করেছি যে একটা ব্যতিক্রম ভিডিও দিয়ে দেখি। আসলে যারা আমাকে চিনেন জানেন যে আমি খুব সুন্দর করেই হচ্ছে আমার ভিডিওটা মেক করার চেষ্টা করি। তো সেই জন্যই হচ্ছে আজকে দেখাচ্ছি যে আমার রান্নাঘরটা খুবই ছোটো, আর এখানে প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল। আসলে এটাকে গুছিয়ে না রাখলে কিন্তু এতটা সুন্দর লাগার কথা নয়। তো এই তো এই সবগুলো পাতিল হচ্ছে খুব সুন্দর করে উপরের দিকে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে এয়ার ফ্রায়ারটা রাখি, আগে ওভেনও রাখতাম, ওভেনটা এখন উপরে রেখেছি। ওভেনটাও আমি এখানে পরবর্তীতে সেট করব। আর এটা হচ্ছে আমাদের 2টা বেসিং। নিচের যে বেসিংটা ওইটাতে হচ্ছে আমি হাঁড়ি পাতিল রান্না করার পরে হচ্ছে খাবারটা শেষ হলে হাঁড়ি পাতিলগুলো এখানে রেখে দেই। আর হাঁড়ি পাতিলগুলো এখানেই নিচেই মাজতে দেই ছালি মাটি দিয়ে। আর উপরেরটাতে শুধু প্লেট বাটিগুলো আমি ধুয়ে রাখি। আর মাছ মাংস আমি নিচের বেসিংটাতেই হচ্ছে ধোয়ার চেষ্টা করি, এতে করে উপরে বেসিংটা অনেক বেশি পরিষ্কার থাকে। তো দেখতে পাচ্ছেন, আমি জানি না ঠিক কতটা গুছাতে পেরেছি, ঠিক এরকম হয়েছে। আসলে আমার বিয়ের হচ্ছে মাত্র 5 থেকে 6 বছরের মতো হবে। আমি খুব একটা সাংসারিক ছিলাম না আগে, এখন করতে করতে একটু চেষ্টা করি আর কি। তো কিভাবে গুছালে আরও বেশি পারফেক্ট হবে আমাকে জানাবেন। আর উপরে এই ফ্যানটা যতই পরিষ্কার করি, এখানে তেলটা হচ্ছে পড়েই যায়, আমি জানি না কেন। আসলে ফ্যানটা যতবার ক্লিন করি, এই ফ্যানটা থেকে হচ্ছে তেলটা নিচের দিকে পড়তে থাকে। আমাকে 2 দিন পর পর হচ্ছে এটা পরিষ্কার করতে হয়। আর নিচে হচ্ছে আমি চুলার নিচে ময়লা ফেলার জন্য হচ্ছে একটা লাল বালতির মধ্যে পলিথিন দিয়ে এভাবে ময়লাটা রাখি, এতে করে পুরো ঘরটা পরিষ্কার থাকে। যে কোনো নোংরা ময়লাগুলোই হচ্ছে এখানে রেখে দেই। তো রান্নাঘরটা খুব ছোট হওয়াতে এভাবে গুছিয়ে নিলে একটু সহজ হয়। আর এটা হচ্ছে আমাদের ডাইনিংটা এখানে আমি যথেষ্ট সম্ভব গুছিয়ে নিয়েছি। এখানে সবগুলো গ্লাসগুলো কিন্তু এভাবেই থাকে। আর এটা হচ্ছে পানির একটা কলসি, 2টা জগ এভাবেই থাকে, আর ঢাকনাগুলো। আর এখানে ওটসের 2টার মতো ডিব্বা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওটসের ডিব্বা। আর হচ্ছে মুড়ি ডিব্বাগুলো কিন্তু আমি এখানেই ডাইনিংয়ে রাখি। আর এটা হচ্ছে আমরা যখন রান্নাঘরটা ক্লিনিং করছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু ঠিক এরকমই ছিল। এটা আমাদের ফ্রিজ। আগের দিন কিন্তু ফ্রিজটাকে অনেক সুন্দর করে ক্লিনিং করে রাখা হয়েছিল। তো অবশেষে রান্নাঘরটা ডাইনিং টেবিলটা ক্লিনিং করার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে রান্নাঘরটা ঠিক কীভাবে গুছালে আরেকটু সুন্দর হবে, অবশ্যই জানাবেন কমেন্ট করে।